ইংরেজিতে প্রশ্ন কিভাবে তৈরি করবেন? ইংরেজিতে প্রশ্ন তৈরি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা প্রশ্ন ধরনের উপর নির্ভর করে। চলুন শিখে নেওয়া যাক এক এক করে। ইয়েস নো কোশ্চেন্স বা সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ ইয়েস নোতে হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, আর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, আর ইউ কামিং? আর ইউ কামিং? আপনি আসছেন তো? আর হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট। এবার আমরা দেখব WH কোশ্চেন্স বা তথ্যগত প্রশ্ন। এই প্রশ্নগুলোর মাধ্যমে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়। প্রথমে WH ওয়ার্ড বসাতে হয়। WH মানে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি। তারপর অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে, আর শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, আর হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, গোয়িং হলো আমাদের মেন ভার্ব। আরেকটা উদাহরণ দেখা যাক। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আপনি গতকাল কি করেছেন? হোয়াট হলো আমাদের WH ওয়ার্ড, ডিড হলো আমাদের অক্সিলারি ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, ডু হলো আমাদের মেন ভার্ব, আর ইয়েস্টারডে হলো আমাদের অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এবার আমরা শিখব নেগেটিভ কোশ্চেন্স। এই প্রশ্নগুলোর মাধ্যমে সাধারণত নো উত্তর আশা করা হয় বা নিশ্চিতকরণের জন্য এই প্রশ্ন করা হয়। আর এর স্ট্রাকচার হয় এইরকম: অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ফর এক্সাম্পল, ডোন্ট ইউ লাইক কফি? ডোন্ট ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো না? এখানে ডোন্ট হলো আমাদের নেগেটিভ অক্সিলারি ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, লাইক হলো আমাদের মেন ভার্ব। এবার আমরা শিখব কোশ্চেন্স উইথ মডাল ভার্বস। এই প্রশ্নগুলোর মধ্যে মডাল ভার্ব যেমন ক্যান, কুড, উড, শুড ইত্যাদি ব্যবহার করা হয়, যা সম্ভাবনা বা অনুমতি সম্পর্কে প্রশ্ন করে। এর স্ট্রাকচার হয় এইরকম: মডাল ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যেমন ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখানে ক্যান হলো মডাল ভার্ব, ইউ হলো সাবজেক্ট। এবার আমরা শিখব কোশ্চেন্স ইন দ্য পাস্ট টেন্স। যখন আপনি অতীতকাল নিয়ে প্রশ্ন করতে চান তখন ডিড অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে ডিড যেই সেন্টেন্সে বসে যায় সেই সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম মানে V1কেই বসাতে হবে। ফর এক্সাম্পল, ডিড ইউ গো টু দ্য মার্কেট? ডিড ইউ গো টু দ্য মার্কেট? আপনি কি বাজারে গিয়েছিলেন? এখানে ডিড হলো আমাদের অক্সিলারি ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট। এবার যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে: প্রশ্ন করার সময় সবার আগে WHকে ব্যবহার করুন। সাবজেক্ট সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে। নেতিবাচক প্রশ্নের জন্য অক্সিলারি ভার্বের পরে নটকে যোগ করুন। WH কোশ্চেনগুলি নির্দিষ্ট তথ্য জানতে চায়। ইয়েস নো কোশ্চেন সাধারণত অনুমোদনের জন্য করা হয়। এই নিয়মগুলো মনে রাখলে আপনি সহজে ইংরেজি বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন। আমরা সবাই জানি ইংরেজিতে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন স্কিল আপনাদের দৈনন্দিন জীবনে কনভারসেশন এবং দক্ষতা বৃদ্ধি করে। ইংরেজিতে ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট হতে হলে রিয়েল লাইফ কোশ্চেন্স ও অ্যান্সার নিয়ে নিয়মিত অনুশীলন করা জরুরি। আজকের ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। যদি কেউ ব্যাগ হাতে নিয়ে কোথাও যাচ্ছে তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? বা সে উত্তর দিতে পারে যে আমি বাজারে যাচ্ছি, বা আমি কলকাতায় যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু কলকাতা, বা আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট।
এই প্রশ্নটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটি WH কোশ্চেন্স। এখানে হোয়ার হলো আমাদের WH ওয়ার্ড, আর হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো আমাদের সাবজেক্ট, আর গোয়িং হলো আমাদের মেন ভার্ব, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তুমি কি ট্রেন ধরতে পেরেছিলে? ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন? ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন? হ্যাঁ, আমি ট্রেনটি ধরেছিলাম। ইয়েস আই কট দ্য ট্রেন। ইয়েস আই কট দ্য ট্রেন। এখানে অতীতকালের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তোমার বেড়ানো কেমন ছিল? হাউ ওয়াজ ইউর ট্রিপ? হাউ ওয়াজ ইউর ট্রিপ? ভ্রমণটি খুব সুন্দর ছিল। দ্য ট্রিপ ওয়াজ ওয়ান্ডারফুল। দ্য ট্রিপ ওয়াজ ওয়ান্ডারফুল। তুমি ফ্লাইট কখন ধরলে? হোয়েন ডিড ইউ টেক দ্য ফ্লাইট? হোয়েন ডিড ইউ টেক দ্য ফ্লাইট? আমি সকালে ফ্লাইট ধরেছি। আই টুক দ্য ফ্লাইট ইন দ্য মর্নিং। আই টুক দ্য ফ্লাইট ইন দ্য মর্নিং। তুমি হোটেল কোথায় বুক করেছিলে? হোয়ার ডিড ইউ বুক দ্য হোটেল? হোয়ার ডিড ইউ বুক দ্য হোটেল? আমি হোটেল প্যারিসে বুক করেছি। আই বুকড দ্য হোটেল ইন প্যারিস। আই বুকড দ্য হোটেল ইন প্যারিস। আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক? আমি একটি মাল্টি ন্যাশনালে কাজ করি। আই ওয়ার্ক অ্যাট এ মাল্টি ন্যাশনাল। আই ওয়ার্ক অ্যাট এ মাল্টি ন্যাশনাল। আপনি কি মিটিংয়ে উপস্থিত ছিলেন? ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং? ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং? বা বলতে পারেন ওয়্যার ইউ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং? ওয়্যার ইউ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং? এখানে আমরা ডিড বা ওয়্যার দিয়ে প্রশ্ন শুরু করতে পারি। হ্যাঁ, আমি মিটিং করেছি। ইয়েস আই অ্যাটেন্ড দ্য মিটিং। ইয়েস আই অ্যাটেন্ড দ্য মিটিং। আপনার কাজের সময়সূচি কি? হোয়াট ইজ ইউর ওয়ার্ক শিডিউল? হোয়াট ইজ ইউর ওয়ার্ক শিডিউল? আমার কাজ সকাল 10টা থেকে শুরু। মাই ওয়ার্ক স্টার্টস অ্যাট 10 AM। মাই ওয়ার্ক স্টার্টস অ্যাট 10 AM। আপনাকে কাজটি কঠিন লাগছে কি? ইজ দ্য টাস্ক ডিফিকাল্ট ফর ইউ? ইজ দ্য টাস্ক ডিফিকাল্ট ফর ইউ? বা বলতে পারেন ডু ইউ ফাইন্ড দ্য টাস্ক ডিফিকাল্ট? ডু ইউ ফাইন্ড দ্য টাস্ক ডিফিকাল্ট? না, এটা মোটেও কঠিন নয়। নো ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। নো ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। আপনি কি প্রমোশন পেয়েছেন কি? ডিড ইউ গেট প্রমোটেড? ডিড ইউ গেট প্রমোটেড? হ্যাঁ, আমি প্রমোশন পেয়েছি। ইয়েস আই গট প্রমোটেড। ইয়েস আই গট প্রমোটেড। তুমি কোন বিষয় পড়ছো? হোয়াট আর ইউ স্টাডিং? হোয়াট আর ইউ স্টাডিং? আমি অর্থনীতিতে পড়ছি। আই অ্যাম স্টাডিং ইকোনমিক্স। আই অ্যাম স্টাডিং ইকোনমিক্স। পরীক্ষাটি কেমন ছিল? হাউ ওয়াজ দ্য এক্সাম? হাউ ওয়াজ দ্য এক্সাম? পরীক্ষাটি সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ ইজি। শিক্ষক কী ব্যাখ্যা করলেন? হোয়াট দ্য টিচার এক্সপ্লেন? শিক্ষক আমাদের বিষয়টি ব্যাখ্যা করেছেন। দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য টপিকস টু আস। তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে? ওয়্যার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? ওয়্যার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। ইয়েস আই ওয়াজ প্রেজেন্ট। ইয়েস আই ওয়াজ প্রেজেন্ট। তুমি কিভাবে লেখাপড়া করো? হাউ ডু ইউ স্টাডি? হাউ ডু ইউ স্টাডি? আমি নিয়মিত পড়াশোনা করি। আই স্টাডি রেগুলারলি। আপনি কেমন বোধ করছেন? হাউ আর ইউ ফিলিং? হাউ আর ইউ ফিলিং? আমি অনেক ভালো অনুভব করছি। আই অ্যাম ফিলিং মাচ বেটার। আই অ্যাম ফিলিং মাচ বেটার। আপনি কি ডাক্তারের কাছে গেছেন? ডিড ইউ ভিজিট দ্য ডক্টর? ডিড ইউ ভিজিট দ্য ডক্টর? হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছি। ইয়েস আই ভিজিটেড দ্য ডক্টর। ইয়েস আই ভিজিটেড দ্য ডক্টর। আপনার তাপমাত্রা কত ছিল? হোয়াট ইজ ইউর টেম্পারেচার? হোয়াট ইজ ইউর টেম্পারেচার? আমার তাপমাত্রা 100 ডিগ্রি ছিল। মাই টেম্পারেচার ওয়াজ 100 ডিগ্রিজ। মাই টেম্পারেচার ওয়াজ 100 ডিগ্রিজ। আপনার কি ওষুধ দরকার? ডু ইউ নিড মেডিসিন? হ্যাঁ, আমার অ্যান্টিবায়োটিক দরকার। ইয়েস আই নিড অ্যান্টিবায়োটিক্স। আপনি কিভাবে সুস্থ হয়েছেন? হাউ ডিড ইউ রিকভার? হাউ ডিড ইউ রিকভার? আমি বিশ্রাম নিয়ে সুস্থ হয়েছি। আই রিকভার্ড বাই রেস্টিং।
আই রিকভার্ড বাই রেস্টিং। তুমি কোন ফোনটি ব্যবহার করো? হুইচ ফোন ডু ইউ ইউজ? হুইচ ফোন ডু ইউ ইউজ? আমি আইফোন ব্যবহার করি। আই ইউজ অ্যান আইফোন। আই ইউজ অ্যান আইফোন। তুমি কি নতুন অ্যাপ ডাউনলোড করেছো? ডিড ইউ ডাউনলোড এ নিউ অ্যাপ? ডিড ইউ ডাউনলোড এ নিউ অ্যাপ? হ্যাঁ, আমি একটি অ্যাপ ডাউনলোড করেছি। ইয়েস, আই ডাউনলোডেড এ নিউ অ্যাপ। তোমার ইন্টারনেটের গতি কেমন? হাউ ইজ ইয়োর ইন্টারনেট স্পিড? হাউ ইজ ইয়োর ইন্টারনেট স্পিড? আমার ইন্টারনেট খুব দ্রুত। মাই ইন্টারনেট ইজ ভেরি ফাস্ট। তুমি কি প্রোগ্রামিং শিখছো? আর ইউ লার্নিং প্রোগ্রামিং? আর ইউ লার্নিং প্রোগ্রামিং? হ্যাঁ, আমি জাভা শিখছি। ইয়েস, আই অ্যাম লার্নিং জাভা। ইয়েস, আই অ্যাম লার্নিং জাভা। আপনি কোন ওয়েবসাইটটি প্রায় ব্যবহার করেন? হুইচ ওয়েবসাইট ডু ইউ ইউজ অফেন? হুইচ ওয়েবসাইট ডু ইউ ইউজ অফেন? আমি প্রায় গুগল ব্যবহার করি। আই ইউজ গুগল অফেন। আই ইউজ গুগল অফেন। আপনি কি চা নাকি কফি পছন্দ করেন? ডু ইউ প্রেফার টি অর কফি? আমি চা বেশি পছন্দ করি। আই প্রেফার টি। আই প্রেফার টি। আপনি কি খেতে পছন্দ করেন? হোয়াট ডু ইউ লাইক টু ইট? হোয়াট ডু ইউ লাইক টু ইট? আমি ইটালি খাবার পছন্দ করি। আই লাইক ইটালি ফুড। আই লাইক ইটালি ফুড। আপনি কি ব্রেকফাস্ট করেছেন? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেছি। ইয়েস, আই হ্যাড ব্রেকফাস্ট। আজকের ডিনারে কি আছে? হোয়াট ইজ ফর ডিনার টু নাইট? আজ ডিনারে বিরিয়ানি আছে। দেয়ার ইজ বিরিয়ানি ফর ডিনার। আপনি কিভাবে রান্না করেন? হাউ ডু ইউ কুক? আমি সাধারণত নতুন রেসিপি চেষ্টা করি। আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিস। আজ আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? আজ খুব সুন্দর রোদ। ইটস সানি টুডে। ইটস সানি টুডে। গতকাল কি বৃষ্টি হয়েছিল? ডিড ইট রেন ইয়েস্টারডে? ডিড ইট রেন ইয়েস্টারডে? হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছিল। ইয়েস, ইট রেন্ড হ্যাভিলি। শীতকাল কখন থেকে শুরু হয়? হোয়েন ডাজ দ্য উইন্টার স্টার্ট? শীতকাল ডিসেম্বর থেকে শুরু হয়। উইন্টার স্টার্টস ইন ডিসেম্বর। আজ বাতাস কিভাবে চলছে? হাউ ইজ দ্য উইন্ড ব্লোয়িং? আজ হালকা বাতাস চলছে। দ্য উইন্ড ইজ জেন্টালি টুডে। গ্রীষ্মকাল কীরকম গরম হয়? হাউ হট ইজ সামারি? গ্রীষ্মকাল খুব গরম হয়। সামারি ইজ ভেরি হট।